আপনি কি বলিঞ্জার ব্যান্ড দিয়ে রিভার্সাল ট্রেড করেন কিন্তু বারবার স্টপ লস খাচ্ছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা বলিঞ্জার ব্যান্ড দিয়ে রিভার্সাল ধরার সঠিক স্ট্র্যাটেজি আমরা শেখার চেষ্টা করব, যাতে আপনি আপনার যে রিভার্সাল ট্রেডের অ্যাকুরেসি রেট বা ট্রেড সংখ্যা, প্রফিট হওয়ার সংখ্যাটা অনেকটা বেড়ে যাবে অ্যাকুরেট লেভেলে এবং টাইমিং করে। কিভাবে করতে হবে, কোথায় এন্ট্রি নেবো, কি দেখতে হবে, কি কন্ডিশন থাকবে, সবগুলো স্টেপ বাই স্টেপ আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। আমরা প্রথমে কি দেখব? প্রথমে দেখব যে বলিঞ্জার ব্যান্ডের বেসিক লেভেলটা। বলিঞ্জার ব্যান্ড কি দিয়ে তৈরি? আমরা অলরেডি বলিঞ্জার ব্যান্ডের উপরে টোটালি আমাদের একটা সিরিজ আছে, সেখানে আমরা বলিঞ্জার ব্যান্ড কিভাবে তৈরি হয়েছে, বলিঞ্জার ব্যান্ডের আদার্স ক্রাইটেরিয়াগুলো কি কি আছে, বা বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে আমরা কিভাবে ভোলাটিলিটিকে মেজারমেন্ট করি বা কিভাবে আমরা এন্ট্রি করতে পারি, বহু স্ট্র্যাটেজি কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে আছে। আপনারা একটু প্লে লিস্টে গিয়ে চেক করে দেখে নিতে পারেন। তাহলে কি হবে, তাহলে আপনার বলিঞ্জার ব্যান্ড সম্বন্ধে একটা নলেজ বাড়বে এবং তারপরে যদি আপনি এখানে এই স্ট্র্যাটেজিটা যদি দেখতে আসেন তাহলে জিনিসটা অনেকটা বেটারলি আপনি বুঝতে পারেন। তবুও যারা একদম বিগিনার লেভেলে আছে তাদের জন্য আমি বলিঞ্জার ব্যান্ডের একদম বেসিক লেভেলটা আপনাদেরকে একটু বলবার চেষ্টা করি। দেখুন, বলিঞ্জার ব্যান্ড এখানে তিনটে লাইন থাকে, রাইট? একটা মিডিল লাইন থাকে, আর একটা কি থাকে, আপার লাইন, এবং তারপরে থাকে লোয়ার লাইন। মানে মিডিল লাইন, আপার লাইন, লোয়ার লাইন, এইভাবে প্লট করা হয়। আপনাকে কিছু করতে হবে না, শুধুমাত্র আপনাকে ট্রেডিং ভিউ বা আপনার যে ব্রোকার হাউসের যে চার্ট দেখেন, চার্টিং সফটওয়্যারে ওখানে গিয়ে আপনাকে ইন্ডিকেটর সেকশনে বলিঞ্জার ব্যান্ড সার্চ করে আপনি ক্লিক করলেই আপনি ডিফল্ট যে সেটিং, সেই ডিফল্ট সেটিংটা চলে আসবে। আপনাকে কোনো সেটিং চেঞ্জ করতে হবে না। এই মিডিল ব্যান্ডে কি থাকে বা মিডিল লাইনে কি থাকে? সিম্পল 20 মুভিং অ্যাভারেজ, সিম্পল 20 মুভিং অ্যাভারেজ থাকে, যে 20 পিরিয়ডের মুভিং অ্যাভারেজ এটা প্লট করা থাকে। মানে এটা হচ্ছে মিডিল ব্যান্ড, এটা হচ্ছে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। আর তার উপরেরটা হচ্ছে আপার ব্যান্ড, এটা হচ্ছে +2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা হচ্ছে লোয়ার ব্যান্ড, এটা হচ্ছে -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস মাইনাস এগুলো কি, এর সমস্ত ক্যালকুলেশন আমাদের ওই যে সিরিজে, সেখানে ডিটেলসে কিন্তু আমরা বলিঞ্জার ব্যান্ডকে এক্সপ্লেন করেছি, সেটা আপনি দেখে নিতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে বলিঞ্জার ব্যান্ডকে ইউজ করছি, আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড, মিডিল ব্যান্ড, এগুলো আমাদের কাজটা কি, অ্যাকচুয়ালি কি করে এটা? অ্যাকচুয়ালি প্রাইজের যে ভোলাটিলিটি, প্রাইস কখন কোন ভোলাটিলিটিতে আছে সেইটা মেজার করার জন্য কিন্তু আমরা বলিঞ্জার ব্যান্ডকে ইউজ করি। সিম্পল কথায় যদি আমরা বলি, ব্যান্ডের ভেতরে কিন্তু প্রাইস ম্যাক্সিমাম সময় থাকে, প্রায় 95% টাইমস ব্যান্ডের ভেতরে প্রাইস থাকে, আর ব্যান্ডের বাইরে যখন যায় সেটা হচ্ছে অনলি 5% টাইমস। সেটাকেই আমরা বলি এক্সট্রিম লেভেল। তো ব্যান্ডের বাইরে গেছে মানে ব্যান্ডের ভেতরে চলে আসবে, কারণ ব্যান্ডের ভেতরে কিন্তু প্রায় 90% টাইম কিন্তু প্রাইস থাকে। তো এটাই হচ্ছে মেন জিনিস। যখন ভোলাটিলিটি যখন বাড়ে তখন কি হয়, তখন দুটো ব্যান্ড মানে আপার ব্যান্ড আর লোয়ার ব্যান্ড একে অপরের দূরে চলে যায়, আর যখন খুব কাছাকাছি আসে তখন সেটাকে আমরা বলি লো ভোলাটিলিটি, আর যখন একে অপরের দূরে চলে যায় সেটাকে আমরা বলি হাই ভোলাটিলিটি। ওকে, এটা গেল বেসিক একদম বলিঞ্জার ব্যান্ডের ব্যাপার। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে এখানে রিভার্সালটা ধরবো। সেই রিভার্সালটা ধরার আগে রিভার্সাল স্ট্র্যাটেজির যে প্রবলেমটা, সেটা নিয়ে একটু আলোচনা করে দেখা যাক। কারণ আমরা সবসময় রিভার্সাল ট্রেড করতে যাই, বাট রিভার্সাল ট্রেড এবং কন্টিনিউশন ট্রেড দু ধরনের ট্রেড আমরা করতে পারি। ট্রেন্ডের সঙ্গে আমরা ট্রেড করি, ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করি। ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করাটাকে আমরা রিভার্সাল ট্রেড বলি, আর ট্রেন্ডের সঙ্গে ট্রেড করাটাকে আমরা কন্টিনিউশন ট্রেড বলি, রাইট? তো রিভার্সাল ট্রেডের সমস্যাটা কোথায়? মানে রিভার্সাল ট্রেড করবেন যখন, বা যখন আপনি করছেন, তার মানে আপনি ট্রেন্ডের এগেনস্টে যাচ্ছেন। মানে মার্কেট যখন নামছে, আপনি এখানে বটমকে ক্যাপচার করবার চেষ্টা করছেন, লং ট্রেড নিচ্ছেন, প্রাইস উপরের দিকে উঠবে, আপনার প্রফিট হবে। মানে মার্কেট নামছে, তার এগেনস্টে আপনি কাজ করছেন। বা মার্কেট উপরের দিকে উঠছে টপ লেভেলে, এখান থেকে আপনি শর্ট সেল করলেন, মার্কেট নিচে গেলে প্রফিট হবে। তো মার্কেট উপরের দিকে যাচ্ছিল, মার্কেট নিচের দিকে গেলে প্রফিট হবে, মানে আপনি রিভার্সাল ট্রেড করছেন। মানে আপনি টপ এবং বটমকে ধরবার চেষ্টা করছেন। এইটা কিন্তু খুব রিস্ক, খুব রিস্ক। কেন? কারণ আপনি ট্রেন্ডের এগেনস্টে কাজ করছেন, মার্কেট এক কথা বলছে আর আপনি তার উল্টো কাজটা করছেন। এখানে রেজাল্ট কিন্তু অনেকটা খারাপ পাওয়া যায়, বিশেষ করে রিভার্সাল স্ট্র্যাটেজি বা রিভার্সাল ট্রেডিংয়ে। যদি আপনি 10টা ট্রেড নেন, তার মধ্যে 6টা থেকে 7টা কিন্তু স্টপ লস হিট করলেও করতে পারে, এবং ম্যাক্সিমাম সময় সেটা করে। কেন? কারণ আপনি ট্রেন্ডের এগেনস্টে যাচ্ছেন। ট্রেন্ড কি ছিল? নিচের দিকে নামার,
আপনি এখানে বাই করছেন, আপনি লং বাই করছেন উপর দিকে যাওয়ার জন্য, সে একটু উপরের দিকে উঠে কিন্তু নিচের দিকে নামতে পারে, কারণ তার ট্রেন্ড কিন্তু আছে ডাউনে। সেই জন্য স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা বেশি, তাই ব্লাইন্ডলি রিভার্সাল ট্রেড করা উচিত না। এবং যখনই আপনি রিভার্সাল ট্রেড করবেন, সেই রিভার্সাল ট্রেড করতে গেলে আপনাকে কিন্তু অনেকগুলো কনফার্মেশন নিতে হবে। যত কনফার্মেশন আপনি নেবেন, যত আপনার নলেজ বাড়বে, যত আপনি বুঝতে পারবেন এখান থেকে মার্কেট উপরের দিকে উঠতে পারবে, তত সম্ভাবনা বাড়বে প্রফিট হওয়ার জন্য। আর যদি আপনি একদম ব্লাইন্ডলি যেখানে ট্রেড করেন যে ভাই রিভার্সাল হয়েছে, একটা জিনিস দেখলাম আর বাই করে নিলাম, বিশাল কিছু প্রফিট হয়ে যাবে, সেটা কিন্তু সম্ভব নয়, যেহেতু এটা একটা রিভার্সাল ট্রেড আপনি করছেন। তো রিভার্সাল ট্রেডের সব থেকে সমস্যা যে অ্যাকুরেসি রেট কিন্তু খুব পাওয়ার সম্ভাবনা কম, ট্রেডে লস হওয়ার সম্ভাবনা বেশি। এটাকে মাথার মধ্যে রেখে এটাকে কনসিডার করেই কিন্তু আপনাকে রিভার্সাল ট্রেড করতে হবে। আদারওয়াইজ যদি না মনে হয়, আপনি কন্টিনিউশন ট্রেডের জন্য ওয়েট করতে পারেন, রিভার্সাল ট্রেড করতে যাবেন না একদম বিগিনার লেভেলে। আমি এখানেই প্রথমে কিন্তু এটাকে আমি বলে দেওয়ার চেষ্টা করলাম, তাতে আপনারা ব্যাপারটা বুঝতে পারেন রিভার্সাল ট্রেডিং এর সমস্যাটা কোথায়। ওকে, এবার আমরা দেখব যে কিভাবে আমরা এখানে এন্ট্রিটা নেব। দেখুন, প্রথমেই আমি দেখার চেষ্টা করব যে এই যে ব্যান্ড আছে, এই যে হচ্ছে এটা আপার ব্যান্ড, এটা হচ্ছে মিডিল ব্যান্ড, আর এটা হচ্ছে লোয়ার ব্যান্ড। যখন ব্যান্ড, আমি কি একটু আগে কি বললাম যে 95% টাইম আপনার ব্যান্ডের ভেতরে থাকবে, রাইট? তো ব্যান্ডের বাইরে যখন প্রাইস যাবে, ধরুন প্রাইস ব্যান্ডের বাইরে গেল, রাইট, ব্যান্ডের ভেতরে আছে, ব্যান্ডের বাইরে গেল, যখন বাইরে গেল, বাইরে গিয়ে কি কি ধরনের ক্যান্ডেল তৈরি করতে পারে? এই ধরনের ক্যান্ডেল তৈরি করতে পারে। কিছু বডি আছে ভেতরে, কিছু বডি আছে বাইরে, আবার কিছু বডি উইক্স আছে নিচের দিকে, এরকম থাকতে পারে, রাইট? এখন টোটালি এরকম থাকতে পারে, এরকম ক্যান্ডেল থাকতে পারে, বাট বাইরে বডি আছে, বাট তার উইক্সটা অনেকটা ভেতরে ঢুকে এসছে, রাইট? এইগুলো, এই ধরনের ক্যান্ডেলকে আমরা দেখবো না। আমরা কি দেখবো যে একদম ক্যান্ডেল মানে টোটালি বাইরে অবস্থিত হয়েছে, তার হাই, তার লো, সবকিছু, তার হাই লো সবগুলো কিন্তু এর বাইরে তৈরি হয়েছে। মানে এই যে ক্যান্ডেলটা ফ্রি ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা ব্যান্ডের টাচও করেনি, ওপরের দিকে একদম তৈরি হয়েছে, ব্যান্ডের বাইরে তৈরি হয়েছে, আউটসাইড অফ ব্যান্ড কিন্তু এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে। এটা আমাদের কাছে কিন্তু হবে সিগন্যাল ক্যান্ডেল, যে এখান থেকে প্রাইজের একটা রিভার্সাল হতে পারে, পসিবিলিটি আছে এখান থেকে রিভার্সাল হওয়া। কেন? কারণ আমরা জানি যে 95% টাইম কিন্তু ব্যান্ডের ভেতরে থাকে, অনলি 5% টাইম কিন্তু ব্যান্ডের বাইরে থাকে, রাইট? তো ব্যান্ডের বাইরে যখন একটা ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল তৈরি করলো, তার মানে এখান থেকে প্রাইজের রিভার্সাল হওয়ার সম্ভাবনা বেশি আছে, এবং এখানে একটা অলরেডি ওভার এক্সটেন্ডেড ট্রেন্ড হয়ে গেছে। এবং দেখতে হবে এই যে ক্যান্ডেলটা তৈরি হলো, এই ক্যান্ডেলটার হাই আর লো, হাই, লো, ওপেন আর ক্লোজ যেন ম্যাক্সিমামটা বাইরে থাকে। এই চারটে পয়েন্ট, হাই, লো, ক্লোজ, ওপেন, এর মধ্যে লোটা যদি আপার ব্যান্ড টাচ করে থাকে, আপার ব্যান্ডকে টাচ করে থাকে, তাহলে আমরা সেটা কনসিডার করবো। বাট এরকম যেন না হয় যে লোয়ার ব্যান্ড একদম মানে লোটা একদম ব্যান্ডের ভেতরে এখানে আছে, আমি এটা বডি উপরের দিকে তৈরি হচ্ছে, আমি এটাকে কনসিডার করবো না। জাস্ট টাচ যদি করে থাকে, সেই ক্যান্ডেলটা আমি অ্যালার্ট ক্যান্ডেল হিসেবে গ্রহণ করতে পারি। তো আগে আপনাকে অ্যালার্ট ক্যান্ডেল খুঁজতে হবে, ব্যান্ডের বাইরে কোথায় তৈরি হয়েছে, তারপরে আমরা দুভাবে এন্ট্রি এখানে করতে পারি। ফার্স্ট এন্ট্রি কিভাবে করতে পারি? ফার্স্ট এন্ট্রি করার জন্য আপনাকে দেখতে হবে একটা পাওয়ারফুল কনসেপ্ট, যেটা আমি বহুবার ইউটিউবে বলেওছি, মুভিং অ্যাভারেজের উপর বেস করে। মুভিং অ্যাভারেজ থেকে ডিস্টেন্স যত বেশি হবে মিডিল ব্যান্ড থেকে, মিডিল ব্যান্ডটা কি? মিডিল ব্যান্ড হচ্ছে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, রাইট? 20 সিম্পল মুভিং অ্যাভারেজ প্রাইসে শর্ট টার্ম ট্রেডিং এ একটা পেন্ডুলামের মতন কাজ করে। কেন? কারণ হচ্ছে 20 মুভিং অ্যাভারেজ যদি থাকে, 20 মুভিং অ্যাভারেজ কাছে যদি প্রাইস দূরে চলে যায়, ও আবার কাছে ফিরে আসে, আবার কাছে গেলে আবার দূরে যায়, আবার দূরে গেলে আবার কাছে আসে। খুব বেশি কিন্তু মুভিং অ্যাভারেজ কাছ থেকে বেশি দূরে যায় না, দূরে গেলে কাছে আসে, একটা পেন্ডুলামের মতন কাজ করে। তো সেটাকেই আমরা এখানে ইউজ করব ট্রেড করার জন্য, রাইট? কিভাবে? দেখুন, মিডল ব্যান্ড থেকে যখন প্রাইস 20% থেকে 30% দূরে চলে যাবে, তখন আমরা বুঝবো যে মার্কেট ওভার এক্সটেন্ডেড করে গেছে, মার্কেট কিন্তু রিভার্সাল হওয়ার চান্স খুব বেশি আছে। এই সময় কিন্তু আমরা সিগন্যাল ক্যান্ডেল দেখবো, সিগন্যাল ক্যান্ডেল যদি তৈরি হয়, সেই সময় কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। মানে আমি কি বলবার চেষ্টা করলাম, ধরুন এটা একটা ব্যান্ড, এটা হচ্ছে আপার ব্যান্ড, এটা হচ্ছে মিডল ব্যান্ড, এটা হচ্ছে লোয়ার ব্যান্ড। আমি ধরে নিলাম এই ব্যান্ডের উপরে প্রাইস ট্রেড করছে, প্রাইস উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, এবং এর উপরে এখান থেকে উপরের দিকে গেল। আমি এইখানে আমার মিডল ব্যান্ড, এখানে প্রাইস ট্রেড করছে, রাইট? আপার ব্যান্ডের উপরে ট্রেড আছে, এখানে হচ্ছে মিডল ব্যান্ড। এই মিডল ব্যান্ড থেকে এই প্রাইসের যদি দূরত্ব 20% থেকে 30%-এর মধ্যে হয়, তাহলে আমি বুঝবো যে প্রাইস কিন্তু একটা ওভার এক্সটেন্ডেড হয়ে গেছে, এবং এখান থেকে প্রাইসের একটা রিভার্সাল আসতে পারে, পসিবিলিটিস আছে। তো এই জায়গাটা 1 নম্বর কন্ডিশন, 20 থেকে 30% মিডল ব্যান্ড থেকে উপরে যেতে হবে বা নিচের দিকে থাকতে হবে, রাইট? আর 2 নম্বর কন্ডিশন কি? যে সেই জায়গাতে সিগন্যাল ক্যান্ডেল তৈরি হতে হবে। সিগন্যাল ক্যান্ডেল কি? সিগন্যাল ক্যান্ডেল হচ্ছে আপার ব্যান্ডের বাইরে ক্যান্ডেলটা তৈরি হবে, হাই, লো, ওপেন, ক্লোজ।
যদি হয় সে রেড ক্যান্ডেল হতে পারে, গ্রিন ক্যান্ডেল হতে পারে, ওপরে হতে পারে, নিচে হতে পারে, সেটা নিয়ে প্রশ্ন না। প্রশ্নটা ক্যান্ডেলটা টোটালি বাইরে তৈরি হতে হবে, তারপরে কনফার্মেশন নেব এবং আমরা এন্ট্রি করব। তো চলুন আমরা দেখি এক্সাম্পলে, সেখানে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা এন্ট্রি করছি, কোথায় স্টপ লস লাগাচ্ছি। রাইট, দেখুন এটা একটা ইন্দ্রপ্রস্থ গ্যাসের একটা চার্ট। এটা 2024-এর শেষের দিকের চার্ট। প্রাইস নামছে এখান থেকে, স্ট্রং নিচের দিকে নেমেছে, নেমে আবার উপরের দিকে উঠেছে, পুল ব্যাক নিয়েছে এখান থেকে, নেমে আবার স্ট্রং নিচের দিকে নামছে, দেখুন নেমেছে। নামার পরে এই যে ক্যান্ডেলটা টোটালি ফ্রি, এই ক্যান্ডেলটা টোটাল ফ্রি, এই ক্যান্ডেলটাও টোটাল ফ্রি, বাইরে তৈরি হয়েছে। তো এখান থেকে এই লেভেল পর্যন্ত, লো পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে 24.7%। তো তার মানে আমাদের ফার্স্ট কন্ডিশন ফুলফিল হলো, দ্বিতীয় কন্ডিশনেও ফুলফিল হলো, যে এখানে সিগন্যাল ক্যান্ডেল তৈরি হয়েছে। এবার আমাদের তো এন্ট্রি করতে হবে। আমরা করবো কি এন্ট্রি ট্রেন্ডের এগেনস্টে, মানে মার্কেট যখন নিচের দিকে নেমেছে তাহলে মার্কেটের এগেনস্টে আমরা বাই ট্রেড করবো। তো বাই ট্রেড করার জন্য আমাকে ওয়েট করতে হবে একটা গ্রিন ক্যান্ডেলের জন্য। যখনই গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, সেই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে কিন্তু আমরা এন্ট্রি করতে পারি, বা পরের দিনের ক্লোজিংও এই সময় আমরা এন্ট্রি করতে পারি যদি বড় একটা ক্যান্ডেল তৈরি হয়। তো এখানে এন্ট্রি করলেন, স্টপ লস থাকলো আমার এখানে। এবার আমরা কি করতে পারি, আমরা 50% প্রফিট কিন্তু এই মিডিল ব্যান্ডে কিন্তু তৈরি করে নিতে পারি বা বুক করে নিতে পারি। রাইট, 50% প্রফিট করে নিলাম, বাদ বাকি 50% আমরা এই যে যেখান থেকে প্রাইসকে আমরা মার্ক করেছিলাম মুভিং অ্যাভারেজে, সেই লেভেল পর্যন্ত দেখতে পারি, অথবা ওপরের যে সুইং লেভেল, সেই লেভেল পর্যন্ত কিন্তু আমি আমার টার্গেটকে নিয়ে যেতে পারি। এটা ডিপেন্ড করছে আপনার নলেজের উপর, আপনার ট্রেডিং এজের উপরে, আপনি কতদিন ট্রেড করছেন বা কোন লেভেলের ট্রেডার আপনি, তার উপর ডিপেন্ড করছে এই প্রফিটটা বুক করা। বাট এন্ট্রি প্রাইস কিন্তু সেম থাকবে। আউটসাইড ক্যান্ডেল তৈরি হবে, 20-30% নিচে থাকতে হবে মিডিল ব্যান্ড থেকে, গ্রিন ক্যান্ডেল করবে, গ্রিন ক্যান্ডেলের ওপরে, অথবা যদি বড় ক্যান্ডেল হয় পরের দিনে ক্লোজ ওপেনেও কিন্তু আপনি বাই করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি এন্ট্রি এবং স্টপ লস নিয়ে আপনি কারবার করতে পারেন, কাজ করতে পারেন। এতে এই জিনিসটা বুঝতে পারা যায় যে এখান থেকে একটা পুল ব্যাক নেবে, তার কারণ এখান থেকে একটা ওভার এক্সটেন্ড বা ট্রেন্ড হয়ে গেছে, যেহেতু মিডিল ব্যান্ড থেকে প্রায় 20-30% দূরে প্রাইস অলরেডি বিলং করছে। ওকে, চলুন আর একটা এক্সাম্পল দেখি। প্রাইস দেখুন এখানে এই লেভেল থেকে যখন এই লেভেল, এত দূরত্ব, স্যার বলবেন তো এটা তো অলরেডি টাচ করে আছে। হ্যাঁ, টাচ করে আছে, কিন্তু তার পরের ক্যান্ডেলটা দেখুন জাস্ট একটুখানি নিচের দিকে টাচ করে আছে, ক্লোজ ওপেন হাই নিচে থাকবে। আমি বলেছিলাম যে একটু যদি টাচ করে সেটাও আমরা কনসিডার করবো, বাট খুব বেশি না। বাট যেহেতু এখানে গ্রিন ক্যান্ডেল করেছে, আমি কি করব, পরের দিনের ওপেনিংয়ে এত বড় গ্রিন ক্যান্ডেল, আমি এখানে স্টপ লসকে রাখবো, এখানে এন্ট্রি করবো। তারপর দেখুন প্রাইস একটা মিডিল ব্যান্ডে টাচ করলো, 50% এখানে প্রফিট বুক করতে পারি। আদারওয়াইজ আপনি দেখুন যে লেভেল থেকে নেমেছিল সেই লেভেলে গিয়ে আমি প্রফিট বুক করলাম, এক্সিট করলাম, আমার মিনিমাম 1:2 এখান থেকে ইজিলি আমি ক্যাপচার করতে পারি। এখানে সবসময় মনে রাখতে হবে যে যখনই আপনার টার্গেট আসবে, আপনি টার্গেটকে বুক করবেন, এখানে ট্রেনে ধরে থাকবেন না যে প্রাইস এখান থেকে রিভার্সাল করবে, না, রিভার্সাল না করে কন্টিনিউশন করতে পারে, এতে আপনার লস হতে পারে। তো যখনই আপনাকে প্রফিট দেবে, আপনাকে কিন্তু প্রফিটটা বুক করতে হবে। ওকে, চলুন আর একটা এক্সাম্পল দেখি। যেমন এটা দেখুন, ইন্ডাসইন্ড ব্যাংক, এখান থেকে প্রাইস স্ট্রেট নিচে দিকে নেমেছে, রেড ক্যান্ডেল, তারপর দেখুন গ্রিন ক্যান্ডেলটা আউটসাইড অফ দ্য ব্যান্ড। এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি করব, স্টপ লস আমাদের এখানে থাকবে। তারপরে প্রাইস দেখুন যেখান থেকে নেমেছিল বা এই যে গ্যাপটা করেছিল, সেই গ্যাপে আছে রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস আবার নিচের দিকে নামছে। এখানে আমরা আরও একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আউটসাইড ইনসাইড যখন তৈরি করছে, সেখানে আমরা ডবল বটমও কিন্তু বাই করতে পারি আউটসাইড ইনসাইড স্ট্র্যাটেজিতে, যেটা আমাদের কোর্সের ডিটেলসে শেখানো হয়। সেখানেও আমরা কিন্তু এন্ট্রি করতে পারি প্রপারভাবে। ওকে, এইভাবেও কিন্তু আপনি কাজ করতে পারেন রিভার্সালের জন্য। যেমন এখানে একটা দেখুন, একটা এক্সাম্পল, প্রাইস এখান থেকে একদম স্ট্রেট নিচের দিকে নেমেছে আউটসাইড, এটা দেখুন, এটাও আউটসাইড দ্য ব্যান্ড, গ্রিন ক্যান্ডেল হয়েছে, আমি এর উপরে এন্ট্রি করব, আমার স্টপ লস এখানে থাকবে। দেখুন মিডিল ব্যান্ড আমাদের ফার্স্ট 50% আমরা এখানে টার্গেট করতে পারি, ফার্স্ট টার্গেট। তারপর দেখুন যে লেভেল থেকে নেমেছিল বা যে রেজিস্ট্যান্স ছিল, এটা সিআইপি লেভেল, সাপোর্টকে ব্রেক করে নেমেছিল, সেই লেভেলে কিন্তু প্রাইস গেছে এবং এই লেভেলে কিন্তু আমি এক্সিট করে যাব আমার পজিশন থেকে। তো দেখুন এখান থেকে কত সুন্দর একটা একটা করে রিভার্সাল হচ্ছে, কিন্তু সেই রিভার্সালটা কতক্ষণ থাকবে বা রিভার্সাল নিয়ে নামবে না ওপরের দিকে উঠবে, সেটা ফার্দার প্রশ্ন। বাট যখনই আপনার প্রফিট আসবে, সে সময় আপনাকে প্রফিট বুক করে নিতে হবে। ওকে, তো চলুন আমরা সেকেন্ড এন্ট্রি কিভাবে করি সেটা দেখার চেষ্টা করি। তার আগে বলি, আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের সহজ পার্ট নিয়ে আমাদের যে প্ল্যাটফর্ম ওবিটি একাডেমিতে, যেটা আমাদের অনেকেই ইনস্টল করেছেন, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোর থেকে আপনারা অ্যাপসটাকে ইনস্টল করতে পারেন। যদি আপনি করেন, তো সেখানে আপনি সহজ একদম ভাষায় টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে কিন্তু একটা কোর্স পাবেন, যার ভ্যালিডিটি হচ্ছে লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন, লাইফ টাইম, যার প্রাইস হচ্ছে 49। এবং এখানে আপনি 41টা ভিডিও পাবেন, প্লাস 2টো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন,
যেটা একদম বেসিক লেভেলের এবং বেসিক প্রাইস অ্যাকশনের উপরে তৈরি, খুব সহজ সিম্পল স্ট্র্যাটেজি, যার উপর বেস করে কিন্তু আপনি একটা সুন্দর সুইং ট্রেড করতে পারেন। এবং এই কোর্সটা যদি আপনি করেন, কখন আপনাকে ট্রেড করতে হবে, কি কি করতে হবে, স্টেপ বাই স্টেপ 9টা মডিউলে ভাগ করা আছে এবং প্রত্যেকটা জিনিস সহজ বাংলা ভাষায় বোঝানো হয়েছে, যেটা আপনার পক্ষে সহজ হবে বুঝতে এবং একটা স্ট্রাকচারাল স্টাডি করে একটা ভালো রকম ট্রেডারে পরিণত হওয়ার জন্য কিন্তু আপনি এই কোর্সটাতে জয়েন করতে পারেন। জাস্ট 60 টাকা, সবাই যাতে এটাকে বাই করতে পারে সেই জন্য এই প্রাইসটা রাখা হয়েছে, যে সবাই দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে, যেটা আমার ট্যাগলাইন, যে আগে শিখুন তারপরে ট্রেড করুন। সেই শেখার জন্য কিন্তু এই কোর্সটা আপনি জয়েন করতে পারেন। কত টাকা কি করে ফেলেন, লার্নিং এর জন্য যদি আপনি 60 টাকা পেমেন্ট করেন কিচ্ছু এসে যাবে না। আপনি এখান থেকে অনেক কিছুই পাবেন, অনেক নলেজ পাবেন, যেটা আপনার ট্রেডিংটাকে অনেকটা ইমপ্রুভ করতে সাহায্য করবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যদি আপনি ডাইরেক্ট পারচেস করতে পারেন, বা এরপরও যদি কোনো জিজ্ঞাসা থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে নেক্সট যে লেভেলে বা নেক্সট এন্ট্রিটা কিভাবে আমরা করব। দেখুন, প্রথম আমরা কি দেখলাম, যে আমরা যখন আউটসাইড যে সিগন্যাল ক্যান্ডেল তৈরি হবে সেটা তো আমরা কমন ছিল। আর একটা কি কন্ডিশন আমরা দেখেছিলাম, যে মিডিল ব্যান্ড থেকে প্রায় 20 থেকে 30% কিন্তু আপনাকে নিচের দিকে বা উপরের দিকে এক্সটেন্ড হতে হবে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখব সিগন্যাল ক্যান্ডেল তৈরি হয় অনেক ক্ষেত্রে, সিগন্যাল ক্যান্ডেল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রিভিয়াসলি সাপোর্ট এরিয়া বা প্রিভিয়াসলি রেজিস্ট্যান্স এরিয়া উপরের দিকে যদি সাপোর্ট নিতে আসে বা রেজিস্ট্যান্স নিতে আসে প্রাইস, আর সেই সময় যদি আউটসাইড ক্যান্ডেল তৈরি হয়, সিগন্যাল ক্যান্ডেল তৈরি হয়, ব্যান্ডের বাইরে একটা সিঙ্গেল ক্যান্ডেল তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। এই জায়গা থেকেও কিন্তু রিভার্সাল হওয়ার সম্ভাবনা খুব বেশি। চলুন আমি আপনাদেরকে এক্সাম্পল দেখালে জিনিসটা একটা ব্যাপারলি আপনি বুঝতে পারবেন। দেখুন, প্রাইস নামছে এই লেভেলটা, এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই নিচের দিকের উইক যুক্ত ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কোথায় তৈরি হয়েছে, আউটসাইড অফ দ্য ব্যান্ড। দেখুন, ব্যান্ডের বাইরে তৈরি হয়েছে, রাইট, মানে ব্যান্ডের বাইরে ওপেন, হাই, লো, ক্লোজ। কিন্তু তৈরিটা কোথায় হয়েছে, প্রিভিয়াসলি সাপোর্ট এরিয়াতে। এই প্রিভিয়াসলি সাপোর্ট এরিয়াটা অ্যাজ এ সাপোর্ট হিসাবে কাজ করছে। যখনই তৈরি হবে এখান থেকে রিভার্সাল হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। তো সেক্ষেত্রে কিন্তু আপনি তার উপরে বা গ্রিন ক্যান্ডেলের উপরে কিন্তু আমরা এন্ট্রি করতে পারি, স্টপ লস এখানে রাখতে পারি এবং টার্গেট আমাদের উপরের প্রিভিয়াস হাই অথবা মিডিল ব্যান্ডে আমরা একটা এন্ট্রি বা মিডিল ব্যান্ডে কিন্তু আমরা আমাদের এখানে 50% প্রফিটকে বুক করতে পারি। এখান থেকে কিন্তু রিভার্সাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। ওকে, তো চলুন আর একটা এক্সাম্পল দেখি। যেমন এখানে দেখুন, প্রাইস একটা সাইডওয়েজ মোমেন্টাম, এই যে ক্যান্ডেলটা এর টাচ করেছে জাস্ট হাইটা, বাট এর ওপেন, হাই, লো সব নিচে আছে এবং প্রিভিয়াসলি সাপোর্ট এরিয়া, রাইট, মানে সিআইপি লেভেলে প্রাইস ট্রেড করছে। দেখুন, এখান থেকে কিন্তু যখন এই গ্রিন ক্যান্ডেল করলো, আমি এখানে এন্ট্রি করলাম, প্রাইস উপরের দিকে উঠলো, আবার নিচে এখানে টেস্ট করলো, আপনার স্টপ লস এখানে ছিল, স্টপ লস হিট হয়নি, তারপরে কিন্তু প্রাইস একটা স্ট্রেট মুভ দিল। তো এটাও কিন্তু আপনি এন্ট্রি করতে পারেন এই ভাবে, আপনাকে দেখে আউটসাইড অফ দ্য ব্যান্ডে প্রাইসের বা একটা ক্যান্ডেল তৈরি করার পরবর্তী ক্ষেত্রে প্রিভিয়াসলি সাপোর্ট এরিয়াতে। ওকে, একটা দেখুন এক্সাম্পল, প্রাইস নিচের দিকে নামছে, দেখুন এটা জাস্ট টাচ করেছে, বাট এটাও কিন্তু আউটসাইড অফ দ্য ব্যান্ড, বাট কোথায় তৈরি হচ্ছে, প্রিভিয়াসলি সাপোর্ট এরিয়াতে, একটা ডিমান্ড জোনে। এটা একটা নোভিস গ্যাপ অ্যাজ এ ডিমান্ড জোন হিসেবে কাজ করে। সেখান থেকে প্রাইসের কিন্তু একটা আপ মোমেন্টাম শুরু হয়েছে এবং এখান থেকে কিন্তু আপনি এন্ট্রি করতে পারেন। এখানে স্ট্রং একটা মুভ, প্রিভিয়াসলি যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, সিআইপি লেভেল ছিল, সেই লেভেলে প্রাইস গেছে, রিজেক্ট হয়ে আবার নিচের দিকে নামছে, কিন্তু আমরা এই মুভটাকে কিন্তু ক্যাপচার করতে পারি। ওকে, এইভাবে কিন্তু আপনাকে ট্রেড খুঁজতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে। মাইন্ডসেট কি, মাইন্ডসেট খুব প্রয়োজন ট্রেড করার জন্য। ট্রেডিং মানে গেস করা না, ট্রেডিং মানে হচ্ছে প্রবাবিলিটির বিল্ড আপ করা, যে কতটা প্রবাবিলিটি এখানে আছে প্রাইসকে উপরের দিকে তোলার জন্য। সেই জন্য যখন আপনি এন্ট্রি করতে যাবেন, আপনার ফরে কত পার্সেন্টেজ প্রবাবিলিটি আছে, কোন কোন পয়েন্টগুলো আপনি ফেভারে পাচ্ছেন, কোন কোন পয়েন্টগুলো আপনার যে এন্ট্রি নেবার পক্ষে আছে, সবগুলো কিন্তু আপনাকে দেখতে হবে, কম্পেয়ার করতে হবে, তবে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। যত বেশি কনফার্মেশন পাবেন, তত বেশি সাকসেসফুল ট্রেড হওয়ার সম্ভাবনা বেশি হবে। আর যেহেতু আপনি রিভার্সাল ট্রেড করছেন, সেই রিভার্সালকে ধরার জন্য আপনাকে কিন্তু বেশি করে কনফার্মেশন নিতে হবে, তারপরে আপনাকে এন্ট্রি করতে হবে, আদারওয়াইজ লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি আপনার নলেজ 1%ও বৃদ্ধি পায় এই ভিডিও দেখে, তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা এই ধরনের ভিডিও কন্টিনিউ দেখতে পান এবং বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। তো চলুন আজকে ভিডিও এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।